নমস্কার, শুভ সন্ধ্যা। আজ শনিবার ১৬ই মার্চ ২০২৪। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে ১৪৯তম 149th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানের বিষয় এবং বক্তায় কোনো পরিবর্তন নেই। বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যিনি আমার পাশেই বসে আছেন। আজকেও সেই রোমাঞ্চের কিছুটা অংশ আমার শরীর মনে ছড়িয়ে রয়েছে, কারণ আমরা ১৫০টি উইকলি লেকচার আনইন্টারাপ্টেড, একটাও ব্যতীত হয়নি। এটা স্বামীজির আশীর্বাদেই হয়েছে বলে আমাদের বিশ্বাস। তরুণবাবুরও অসাধ্য সাধন করছেন যে প্রতি সপ্তাহে, তরুণবাবু যেন বললেন যে স্বামীজি সম্বন্ধে লেকচার একটা দেওয়া খুব একটা শক্ত কাজ নয়, কিন্তু ক্রমান্বয়ে এবং কন্টিনিউয়াস ১৪৯টা, এবং আর একটা সপ্তাহ বাদেই আমরা ১৫০তম লেকচারে গিয়ে পড়ব। এনিওয়ে, তো আমাদের সেই যে কম্পাইলেশন 25টা লেকচারের, সেটা প্রথমটা হয়ে একটু দাঁড়িয়ে রয়েছে। আমরা স্পন্সর খুঁজছি চারপাশে। আগ্রহী শ্রোতাগণের প্রতিও আমাদের অনুরোধ, যদি কেউ মনে করেন যে তিনি এই যোগদান করতে পারবেন এই স্পন্সরশিপে, যে আমাদের মধ্যে আরও 25টা লেকচারে তার সমস্ত দায়িত্ব আমরা নিতে পারি বা আপনারাও নিতে পারেন। যদি কোনো ইচ্ছুক শ্রোতা বা শ্রোতৃমণ্ডলী সেটা নিতে চান, তারা স্বচ্ছন্দে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা এই নিয়ে আরেকটু এগোতে পারবো। এনিওয়ে, অযথা সময় নষ্ট না করে বা আমার এই প্রাক্কথনে সময় নষ্ট না করে আসুন আমাদের চিরপরিচিত প্রার্থনা সঙ্গীত শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গাওয়া, যিনি আমাদের বাকচক্রের পরিচালক মণ্ডলীর জ্যেষ্ঠতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া সেই প্রার্থনা সঙ্গীত শুনে এবং প্রাণারামকে আমাদের এই অনুষ্ঠানের সম্প্রচারণের সমস্ত দায়িত্ব নেওয়ার জন্য তাদের প্রাণারামের শ্রী পবিত্র কুমার সুরকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি
শরমে যে হয় সারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। এ সমুদ্রে আরো কভু হব না গো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। স্বামীজির চিঠিপত্র নিয়ে আমরা আলোচনা করছি এবং যত আলোচনা করছি তত দেখছি স্বামীজি কতখানি নিজের সম্বন্ধে আত্মবিশ্বাস ছিল। বলেছিল আমার চিঠি যে পড়বে সে আমার শক্তি পাবে। অ্যারাইজ হ্যাভ এ কনভার্ট, আই উইল টেল ইউ দিস দ্যাট হুএভার রিডস দিস লেটার উইল ইমবাইব মাই স্পিরিট, হ্যাভ ফেথ অনওয়ার্ড। তো আজকে আমরা সেরকম একটি চিঠি লিখছি। এই প্রসঙ্গে বলে রাখি, আগামী সপ্তাহেও আমরা স্বামীজির চিঠি নিয়ে তো আলোচনা করব। একই মানুষকে পরপর দুটি চিঠি লিখেছিলেন স্বামীজি, আজকে আলোচনা করব তাকে নিয়ে। আলাসিঙ্গা পেরুমল স্বামীজির শিষ্য ছিলেন। তিনি তার প্রবুদ্ধ ভারত ব্রহ্মবাদিনী তিনি এডিটর ছিলেন। স্বামীজিকে অসম্ভব স্নেহ করতেন। স্বামীজির শরীর চলে যাওয়ার পর আস্তে আস্তে তিনি মঠের সঙ্গে যোগাযোগ তার ছিন্ন হয়ে যায়। স্বামী প্রভানন্দজি আলাসিঙ্গা পেরুমলের বাড়িতে গিয়েছিলেন, তাদের উত্তরসূরিদের সঙ্গে কথাবার্তা বলেন এবং মাদ্রাজ মঠ থেকে আলাসিঙ্গা পেরুমলের একটি জীবনী বেরিয়েছে। যারা বই পড়তে আগ্রহী তাদের কাছে অনুরোধ করব আলাসিঙ্গা পেরুমলের এই জীবনীটি পড়বেন। স্বামীজি তাকে অসম্ভব স্নেহ করতেন এবং শ্রদ্ধাও করতেন। তাকে চিঠি লিখেছিলেন 19 নভেম্বর 1894। এই চিঠি স্বামীজির খুবই অসাধারণ চিঠি। চিঠিতে স্বামীজি অনেক কটি কথা বলেছেন, আমরা আলোচনা করব। প্রথম স্বামীজি শুরু করছেন এই বলে যে পরোপকারী জীবন, পরহিত চেষ্টার অভাবী মৃত্যু, শতকরা 90 জন নরপশুই মৃত প্রেততুল্য। কারণ হে যুবকবৃন্দ, যার হৃদয়ে প্রেম নাই সে মৃত ছাড়া আর কি। হে যুবকবৃন্দ, দরিদ্র অজ্ঞ ও নিপীড়িত জনগণের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো। সেই অনুভবের বেদনায় তোমাদের হৃদয় অবরুদ্ধ হোক, মস্তিষ্ক ঘুরিতে থাকুক, তোমরা পাগল হইবার যাইবার উপক্রম হোক। তখন গিয়া ভগবানের পাদপদ্মে তোমাদের অন্তরের বেদনা জানাও। তবে তাহার নিকট হইতে শক্তি ও সাহায্য আসিবে, অদম্য উৎসাহ, অনন্ত শক্তি আসিবে। গত 10 বছর ধরে আমার মূলমন্ত্র ছিল এগিয়ে যাও, এখনও বলিতেছি এগিয়ে যাও। সুভাষচন্দ্র এই চিঠিটির অত্যন্ত তাকে অনুপ্রাণিত করেছিল এবং বারবার পড়তেন। আমরা যারা বাকচক্রে আলোচনা করি, সুজিতদা এবং আমাদের দুজনেরই বায়াস দুটো আছে। একটা বিবেকানন্দে বায়াস আছে আর ভারতবর্ষের উন্নতিতে বায়াস আছে। সুজিতদা আমার দুজনেই আমরা। সুজিতদা ফ্রিকুয়েন্ট ফ্লায়ার, বহুবার বিদেশে গেছেন, আমেরিকায় গেছেন, ইউরোপের অন্যান্য দেশে গেছেন। আমরা বিশ্বাস করি যে বিবেকানন্দ চর্চা না করলে ভারতবর্ষ উঠবে না, জাগবে না, জাগা সম্ভব নয়। এবং স্বামীজি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো প্রত্যেকটি শব্দ সত্য। একেবারে ভেবে চিন্তে তো স্বামীজি লিখতেন না, আবেগে লিখতেন। কিন্তু যে আবেগটাই তার এমন ছিল যে তিনি সেই আবেগটিকে উজাড় করে দিতে পেরেছিলেন। এবং বলছেন পরোপকারী জীবন, পরহিত চেষ্টার অভাবী মৃত্যু, শতকরা 90 জন নরপশুই মৃত প্রেততুল্য। কারণ হে যুবকবৃন্দ, যাহার হৃদয়ে প্রেম নাই সে মৃত ছাড়া আর কি। হে যুবকবৃন্দ, দরিদ্র অজ্ঞ ও নিপীড়িত জনগণের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো। সেই অনুভবের বেদনায় তোমাদের হৃদয় রুদ্ধ হোক, মস্তিষ্ক ঘুরতে থাকুক, তোমরা পাগল হইয়া যাইবার উপক্রম হোক। এই কথা বিবেকানন্দ ছাড়া ভারতবর্ষে কেউ বলেননি। কেউ যুবকদের বলেননি যে দেশের কথা ভাবতে ভাবতে তোমরা পাগল হয়ে যাও। কেউ বলেননি যে পরহিত চেষ্টার অভাব হচ্ছে মৃত্যু। এবং বলেছেন শতকরা 90% নরপশুই মৃত। এটা তো ইংরেজি চিঠি, এটা বাংলা অনুবাদ আমরা পড়ে শোনাচ্ছি। আমাকে বারবার বলভদ্রানন্দজি বলতেন আজ থেকে 40 বছর আগে যে ইংরেজি চিঠিটা ইংরেজিতে এবং বাংলা চিঠিটা বাংলায় পড়বে। আমাদের বাকচক্রে যেহেতু আমরা 30 মিনিটের অনুষ্ঠান রাখি,
তাই ইংরেজি চিঠিটার সাথে সাথে পড়া সম্ভব নয়। কিন্তু যদি কোনো দিন সেটা কেউ করেন, যে ইংরেজি এবং সাথে বাংলা পড়বেন পাশাপাশি, তাহলে দেখবেন যে ইংরেজি শব্দগুলোর মধ্যে স্বামীজি কি অসম্ভব জোর ছিল। জোর ছাড়া তো চিঠি লেখা যায় না। আমেরিকা থেকে লিখছেন দেশের মানুষ, আলাসিঙ্গা পেরুমলকে কেউ আমেরিকা থেকে ভারতবর্ষের কথা লিখেছে পেয়েছেন কারোর চিঠিতে? আমি 1894 সালের বলছি না, 2024-এ যে আমেরিকা থেকে কেউ চিঠি লিখছেন হয়ে ভারতবর্ষে এই জিনিস করতে হবে। তিনি চিঠি যদি লেখেন তাহলে লিখবেন, আমরা এরকম চওড়া রাস্তায় গড়গড় করে গাড়ি চালাচ্ছি আর তোমরা জ্যামে পড়ে মরছো, তোমাদের জনসংখ্যা এত বেশি, তোমাদের শহরে এত ধুলো, তোমাদের কত সমস্যা, এই লিখবেন। কিন্তু যুবকদের তিনি আহ্বান করছেন বিদেশ থেকে, যে দেশের দেশমাতার কথা ভাবতে ভাবতে তোমরা যেন পাগল হয়ে যাচ্ছ। তখন তো স্বামীজি দেশে ফেরেননি। 1897 সালে ফিরে ম্যাড্রাসে বক্তৃতায় বলেছিলেন যে আগামী 50 বছর দেশমাতা তোমাদের একমাত্র আরাধ্য দেবী হন, বাকি অকেচো দেবতা সব ফেলে রাখলেও চলবে। সব দেবতা ঘুমাচ্ছেন, একটি দেবতা জেগে আছেন, তিনি আমাদের দেশমাতৃকা, তার কান এবং হাত সর্বত্র বিস্তৃত। এবং যুবকদের তিনি আহ্বান করেছেন, যেরকম বললাম যে সুভাষচন্দ্র এই চিঠিটা অত্যন্ত ভক্ত ছিলেন। তারপর স্বামীজি বলছেন, স্বাধীনতাই উন্নতির প্রথম শর্ত। যেমন মানুষের চিন্তা করিবার ও কথা বলিবার স্বাধীনতা থাকা আবশ্যক, তেমনি তাহার আহার, পোশাক, বিবাহ অন্যান্য সকল বিষয় স্বাধীনতার প্রয়োজন। তবে এই স্বাধীনতা যেন অপর কারো অনিষ্ট না করে। বলতে পেরেছি নাকি কেউ? আমরা তো এখন সব ডেমোক্রেসির বড় বড় কথা বলি। আমরা বলি যে দেখো আমাদের স্বাধীনতা হরণ হচ্ছে, আমাদের বাক স্বাধীনতা চলে যাচ্ছে। 1894 সালে লিখছেন, স্বাধীনতাই উন্নতির প্রথম শর্ত। যেমন মানুষের চিন্তা করিবার ও কথা বলিবার স্বাধীনতা থাকা আবশ্যক, তেমনি তার আহার, পোশাক, বিবাহ অন্যান্য সকল বিষয় স্বাধীনতা প্রয়োজন। আমাদের দেশ যেদিকে যাচ্ছে আমরা এই একটা কথাও মানছি না। আমাদের অধোগতির তো নানা কারণ আছে, এটি একটি বড় কারণ যে আমরা আমাদের আহার, পোশাক, বিবাহ অন্যান্য সকল বিষয় স্বাধীনতা প্রয়োজন। আমরা কি করছি? আমরা স্ট্রেট জ্যাকেট তৈরি করছি যে তোমরা যদি এই রকমভাবে তার সঙ্গে কনফার্ম না করো তাহলে তোমরা দেশদ্রোহী। সাহেবরা এক্স্যাক্টলি এক জিনিস করেছিল। সাহেবরা বলেছিল যে কলকাতার প্রেসিডেন্সি কলেজে না পড়তে পারলে তার শিক্ষা কিছু নেই, সে শিক্ষাই অসম্পূর্ণ, কারণ সে প্রেসিডেন্সি কলেজে পড়েন। ওই স্টেট জ্যাকেট ইন্ডিভিজুয়াল মানুষকে আমি কতগুলো প্যারামিটার ঠিক করে দিলাম আমার মত অনুসারে, এবং যাদের বললাম যারা যারা সেই প্যারামিটারে মিলল না তাদের সবাইকে বলে দিলাম যে তোমাদের শিক্ষা দীক্ষা কিছুই নেই। স্বামীজি সেসবের থেকে বলছেন যে এরকম স্বাধীনতা দেওয়া উচিত। অন্ন যে ভগবান আমাকে এখানে অন্ন দিতে পারেন না, তিনি আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখিবেন ইহা আমি বিশ্বাস করি না। ভারতকে উঠাইতে হইবে, গরিবদের খাওয়াইতে হইবে, শিক্ষার বিস্তার করিতে হইবে, আর পৌরোহিতগণের পাপ দূরীভূত করিতে হইবে, আরও খাদ্য, আরও সুযোগ প্রয়োজন। 1894 সাল, পরাধীন দেশ, সেখানে বলছেন, এর ইংরেজিটা সাংঘাতিক, I do not believe in that God who cannot give me bread here, giving me eternal bliss in heaven. যত ভারতবর্ষের দিন যাচ্ছে আমরা ঘণ্টা নাড়ায় অভ্যস্ত হয়ে পড়ছি। সব স্তরে শুধু ঘণ্টা নাড়া, অন্যের দিয়ে কারুর নজর নেই। স্বামীজি থাকলে যে কি করতেন মাঝে মাঝে মনে হয় যে তার শরীরটা যখন জোর ছিল ওই তরোয়াল নিয়ে আর ঘোড়া নিয়ে বেরিয়ে পড়তেন, মেরে ফেলতেন। এই যে অন্ন যে ভগবান এখানে অন্ন দিতে পারে না, তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবেন আমি বিশ্বাস করি না। আমরা এটা বিশ্বাস করতে শুরু করেছি। আমরা মনে করছি যে মন্দিরে পুজো দেওয়াটা আমাদের একমাত্র কর্তব্য, এবং সেখানে ব্যাপার আছে। আমরা কিন্তু প্রাচীন মন্দিরের সংস্কার করছি না, কাঁড়ি কাঁড়ি নতুন মন্দির তৈরি হচ্ছে ভারতবর্ষে। আমি কিশোরে লেখা পড়ছিলাম, তাতে বলছে যে নতুন ভারতবর্ষে কত পুরনো মন্দির, তো আপনি গ্রামে যান কত বিরাট বিরাট দেবালয় পড়ে আছে, সেখানে বিগ্রহ চুরি হয়ে গেছে, সেখানে অসাধারণ টেরাকোটার কাজ, আমি শুধু পশ্চিমবঙ্গের কথা বলছি। সেই মন্দিরে কিন্তু কেউ সংস্কার করছে না, নতুন মন্দির তৈরি হচ্ছে, এবং মানুষকে আস্তে আস্তে প্রাতিষ্ঠানিক ধর্মের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
কার্ল মার্কস বলেছিলেন, রিলিজিয়ান ইজ দ্য সাই অফ দ্য অপ্রেসড ক্রিচার, দি হার্ট অফ এ হার্টলেস ওয়ার্ল্ড, জাস্ট অ্যাজ ইট ইজ দ্য স্পিরিট অফ এ স্পিরিটলেস সিচুয়েশন, ইট ইজ ওপিয়েট অফ দি মাসেস। তার কারণ হচ্ছে তিনি দেখেছিলেন যে মধ্যযুগে পাদ্রীরা বাক্স নিয়ে গলায় ঘুরে বেড়াচ্ছেন, যিনি পয়সা ফেলছেন তাকে বলা হচ্ছে তোমার জন্য স্বর্গে একটা জায়গা রেখে দেওয়া হলো। ঠিক এখন তাই হচ্ছে, অন্যর দিকে কারুর নজর নেই, দরিদ্র মানুষ ঘুরে বেড়াচ্ছে, কেউ তাদের কথা ভাবছে না, কেউ সেখানে যাচ্ছে না, উল্টে সেই বড় বড় মন্দির তৈরি হচ্ছে এবং প্রভূত ভক্ত সেখানে গিয়ে মন্দিরটা না গেলে যেন একটা বিরাট অপরাধ করে ফেলাম। ধরুন যদি রামকৃষ্ণ মিশনের কথাই আমরা বলি, আলোচনা করি, রামকৃষ্ণ মিশন বিভিন্ন জায়গায় মন্দির করছে এবং ভক্তদের মধ্যে একটা কম্পিটিশান, সে কি তুমি অমুক মন্দির গেলে না, আমি গিয়েছিলাম, মানে টেক্কা হচ্ছে আর কি। তাদের যদি বলা হয় মন্দিরে তো খুব গেলেন, ঠাকুরমা স্বামীজির কথা তো বললেন, তো স্বামীজি তো বলেছেন যে আমি সেই ভগবানে বিশ্বাস করি না যিনি এখানে এক মুঠো অন্ন দিতে পারেন না, অথচ স্বর্গে অনন্ত সুখ দেবেন, অন্যর জন্যে কি করলেন? তো তাদের কোনো উত্তর নেই, উল্টে তারাই বলবেন যে সব বুঝে গেছে, দেখেছো, আরে মন্দিরে যাব না, ঠাকুরের মন্দির হলো, কত স্বামীজি গেলেন দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে স্বামীজিরা এলেন, তারপর কি হলো? এর আর পর নেই। স্বামীজি উত্তর দিয়ে গেছে, না পড়ার ফল। বিবেকানন্দ পড়লে এই হুজুগে আমরা গা ভাসাতাম না। ইদানিংকালে একটি বিরাট ক্রেজ হয়েছে স্বামী সর্বপ্রিয়ানন্দের বক্তৃতা শোনা। এক পাতা বেদান্ত পড়েন, ইংরেজি ছাড়া বানান বলতে পারবে না, বাংলায় বেদান্তের বানান ছাড়া কিচ্ছু জানে না, তারা সর্বপ্রিয়ানন্দজির বেদান্ত এবং জীবন সম্বন্ধে শুনতে যাচ্ছে, তার আর কোনো কারণ নেই, এসেই ফেসবুকে তুলে দিচ্ছে আমি সর্বপ্রিয়ানন্দজির বেদান্ত শুনতে গেলাম। আরে না গিয়ে যদি বাড়িতে বসে পত্রাবলীটা মন দিয়ে পড়তেন তাহলে তো নিজের অনেক উপকার হতো, তাহলে তো বিবেকানন্দের প্রতি যথার্থ সম্মান এবং শ্রদ্ধা দেখানো হতো। আমরা তা করলাম না, আমরা হুজুগের মধ্যে ভিড়ে গেলাম, যেখানে যেখানে মহারাজ যাচ্ছেন স্ট্যাম্পিড হওয়ার উপক্রম। সুজিত দার আমার হয়েছিল, মহারাজ গোলপার্ক রামকৃষ্ণ মিশনে বলতে এসেছিলেন, আমরা অনেকক্ষণ আগে গিয়েছিলাম, আমরা বিবেকানন্দলে প্রবেশই করতে পারলাম না, শিবানন্দলে শুনলাম এবং সেখানে এমন ভিড় হতে লাগলো যে সে আর কহতব্য নয়। এবং আমি একটু মন দিয়ে শুনেছিলাম, আমি দৃঢ়তার সঙ্গে বলছি 95% আর উপস্থিত ছিল, তারা মহারাজ কী বলেছেন মানে জানেন না, কিন্তু এই বলতে হবে সবাইকে। তো স্বামী তাদের মাথায় করাঘাত করছেন, করে বলছেন অন্য যে ভগবান একে আমাকে অন্ন দিতে পারেন না, তিনি আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখিবেন আমি বিশ্বাস করি না। ভারতকে উঠাইতে হইবে, গরিবদের খাওয়াইতে হইবে, শিক্ষার বিস্তার করিতে হইবে, আর পৌরোহিত্যগণের পাপ দূরীভূত করিতে হইবে, আরও খাদ্য আরও সুযোগের প্রয়োজন। আমাদের নির্বোধ যুবকগণ ইংরেজগণের নিকট হইতে অধিক ক্ষমতা লাভের জন্য সভা সমিতি করিয়া থাকে, ইহাতে ইংরেজরা হাসে। সে যে অপরকে স্বাধীনতা দিয়ে প্রস্তুত নয়, সে কোনো মতেই স্বাধীনতা পাইবার যোগ্য নয়। দাসেরা শক্তি চায় অপরকে দাস করিয়া রাখিবার জন্য। তাই বলি, এই অবস্থা ধীরে ধীরে আনিতে হইবে, লোককে অধিক ধর্মনিষ্ঠ হইতে হইবে শিক্ষা দিয়া ও সামাজিক স্বাধীনতা দিয়া। প্রাচীন ধর্ম হইতে এই পৌরোহিত্যের অত্যাচার অনাচারে মূলাচ্ছেদ করিয়া ফেলো, দেখিবে এই ধর্মই জগতের সর্বশ্রেষ্ঠ ধর্ম। 31 বছর বয়স তখন। পুরোহিতদের অত্যাচার সরিয়ে দাও, পৌরোহিত্যের অত্যাচার বারবার স্বামীজি বলেছেন। আমরা তো সবসময় বলি যে দেখো আমাদের হিন্দু সমাজের মতো তো উন্নত সমাজ নেই, আমরা একেবারে ঋষির বংশধর, আমরা সব কিছু দেখো একেবারে সূক্ষ্ম বিচার করে করি। আমরা যা বিধবাদের ওপর অত্যাচার করেছি, যা অন্তজদের ওপর অত্যাচার করেছি, অব্রাহ্মণের ওপর ব্রাহ্মণের যে অত্যাচার এ অকল্পনীয়। এবং কারণ কি? এই পুরোহিত কুলের জন্যে। স্বামীজি বলছেন দেশের সেদিন থেকে পতন ঘটল যেদিন মেয়েদের কাছে স্কুলের দরজা বন্ধ হয়ে গেল এবং ব্রাহ্মণেরা বেদটাকে কুক্ষিগত করলেন। স্বাধীনতার 75 বছর পরেও কর্ণাটক সঙ্গীতে কোনো অব্রাহ্মণকে শেখানো হয় না। একটি ছেলে, সে অব্রাহ্মণ, চেষ্টা করছে কর্ণাটক সঙ্গীত গাওয়ার, কিভাবে তার পেছনে সবাই লেগে গেছে কল্পনা করা যায় না। স্বাধীনতার এতদিন পরে, 76 বছর পরে। স্বামী তাই জন্য বলছেন যদি পৌরোহিত্যের অত্যাচার ও অনাচারের মূলাচ্ছেদ করে ফেলো, দেখবে এই ধর্মই জগতের সর্বশ্রেষ্ঠ ধর্ম। কেন সর্বশ্রেষ্ঠ ধর্ম?
কারণ আর কোনো ধর্ম মানুষকে এভাবে আলিঙ্গন করেনি। আমরা কথা বলি না বসুধৈব কুটুম্বকম, এটি একটি অনামী উপনিষদে আছে। এর আগের শ্লোকটি হচ্ছে যে মানুষ স্বার্থপর সে সবসময় আপনার সঙ্গে আরেকজনের নিজের সঙ্গে অপরের ভেদ করে, আর যে মানুষ উদার সে বিশ্বাস করে জগৎটাই আমার আত্মীয়। কিন্তু এই জগৎটা যে আত্মীয় ঋষি তো ভেবেছিলেন। স্বামীজি বেদান্তের কথা কেন বলছেন? তার কারণ স্বামীজি দেখেছিলেন এই বেদান্ত চর্চার মধ্যে দিয়ে মানুষের মধ্যে ভালোবাসার ভাবটা জাগিয়ে তোলা যায়। আমাকে যে দেশের মানুষের অন্নের ব্যবস্থা করতে হবে, আমাকে যে পরহিত করতে হবে, তার ফান্ডামেন্টালটা হচ্ছে ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। এই জন্যে স্বামীজি বেদান্তের চর্চা করছেন, বেদান্তের কথা বলছেন। আমার কথা কি বুঝিতেছ? ভারতের ধর্ম লইয়া ইউরোপের সমাজের মতো এটা সমাজ গড়িতে পারো? আমার বিশ্বাস ইহা কার্যে পরিণত করা খুব সম্ভব, আর এইরূপ হইবেই হইবে। অসাধারণ কথা। আমাদের ধর্ম লইয়া ইউরোপের সমাজের মতো সমাজ গড়িতে পারো? আমার ইউরোপের সমাজ কেন বলছেন? কারণ যে সমাজ মানুষের মৌলিকত্বের সম্মান দেয়, আমরা দিই না তো। আমাদের ধর্ম ফিলসফি, আমাদের হাই ফিলসফি নৈতিকতা নিয়ে ইউরোপের সমাজের মতো সমাজ, যেখানে মৌলিকত্বের সম্মান হবে, যেখানে নতুন নতুন উদ্ভাবনী চিন্তাকে সম্মান জানানো হবে, এখানে হয় না। এখানে সেই বস্তা পচা জিনিস, সেই বস্তা পচাভাবেই চলতে হবে। আপনি যদি নতুন কিছু কথা বলেন, হয় সমাজ আপনাকে পাগল বলবে, নয় সমাজ আপনাকে সরিয়ে দেবে এবং এমন নির্যাতন করবে, মানসিক নির্যাতন, যে কিছুদিন পরে আপনি ভাবতে শুরু করবেন হয়তো আমি ভুল কথা ভেবেছি। তাই জন্য স্বামী যেটা বলছেন, এরপর যে কথাটা বলছেন সেইটা সেটাও স্বামীজি বলছেন। মনে করো প্রথম সমিতি খুলিবার সময় একটি মহোৎসব করিলে, নিশান প্রভৃতি লইয়া রাস্তায় রাস্তায় ঘুরিয়া নগর সংকীর্তন হইল, বক্তৃতাদি হইল। তারপর প্রতি সপ্তাহে এক বা ততোধিকবার সমিতির অধিবেশন হোক। নিজের ভেতর উৎসাহাগ্নি প্রজ্বলিত করো আর চারদিকে বিস্তার করে থাকো। উঠিয়া পড়িয়া কাজে লেগিয়া যাও। নেতৃত্ব করিবার সময় সেবক ভাবাপন্ন হও, নিঃস্বার্থপর হও। আর একজন গোপনে অপরের নিন্দা করিতেছে তাহা শুনিও না। অনন্ত ধৈর্য ধরিয়া থাকো, সিদ্ধি তোমার করতলে। এ তো অসম্ভব যে যখন হবে কাজ করবে, উৎসাহটা জ্বালিয়ে রাখো এবং সেইভাবে এগিয়ে যাও। এরপরে যে কথাটা বলছেন, যারা শুনছেন তারা ভেতর থেকে নড়ে যাবেন যে স্বামীজি বলেছেন না তরুণবাবু ওটা বানিয়ে বানিয়ে বলছেন। স্বামীজি লিখছেন, গুপ্ত বদমাইশি, লুকোনো জুয়াচুরি যেন কিছু আমাদের মধ্যে না থাকে। কিছুই লুকাইয়া করা হইবে না। কেহ যেন নিজেকে গুরুর বিশেষ প্রিয়পাত্র মনে করিয়া অভিমানে স্ফীত না হন। এমনকি আমাদের মধ্যে গুরুও কেহ থাকিবে না, গুরুগিরি চলিবে না। হে বীর হৃদয় বালকগণ, কার্যে অগ্রসর হও। টাকা থাক বা না থাক, মানুষের সহায়তা পাও আর নাই পাও, তোমার তো প্রেম আছে, ভগবান তোমার সহায় আছেন। অগ্রসর হও, তোমার গতি কেউ রাখিতে পারিবে না। প্রচুর ভক্ত আছেন, পবিত্র সুরমশাই সেরকম প্রচুর ভক্তকে চেনেন। তারা বিবেকানন্দকে এক পাতা পড়েননি। আমি কতজন সাধু মহারাজকে চিনি তার লম্বা লিস্ট দিয়ে থাকেন, বহু আছেন। বলে আপনি অমুক মহারাজকে চেনেন না? আমি তখন ছাত্র, আমি যাচ্ছি বেলুড় মঠে আমার গুরু মহারাজের কাছে। তো 54 নম্বর বাসে আমি ছাত্র, দেখতে শুনতে মোটামুটি ভালোই ছিলাম। তো কয়েকজন আমাকে বলছেন কোথায় যাচ্ছ? আমরা বেলুড় মঠে। তারা তো এরকম কম বয়সের ছেলে বেলুড় মঠে যাচ্ছে। তো কার কাছে যাচ্ছ? আমি বলছি যাচ্ছি। তখন তারা লিস্ট দিতে শুরু করলো, তারা কোন অমুক মহারাজকে চেনেন, তো অমুক মহারাজকে চেনেন, অমুক প্রসাদ খান, অমুক দিন প্রসাদ খান, ইত্যাদি ইত্যাদি। তারপর যখন গিয়ে তারা দেখলেন আমি গুরু মহারাজের পায়ের কাছে বসে আছি, তখন তারা অবাক হয়ে গেলেন। তো আমরা এরকম করি আর কি। তাই স্বামীজি বলছেন, গুপ্ত বদমাইশি, লুকোনো জুয়াচুরি যেন কিছু আমাদের মধ্যে না থাকে। কিছুই লুকাইয়া করা হইবে না। কেউ যেন নিজেকে গুরুর বিশেষ প্রিয়পাত্র মনে করিয়া অভিমানে স্ফীত না হন। এমনকি আমাদের মধ্যে গুরু কেহ থাকিবে না, গুরুগিরি চলিবে না। আপনি জানেন না অমুক মহারাজ আমি গেলে সবচেয়ে খুশি হন। কিরকম করে জানলেন? সেন্সাস করেছেন? জিজ্ঞেস করেছেন মহারাজকে?
কিন্তু আমি না গেলে খুশি হন না। আজ সুজিতদার এরকম অভিজ্ঞতা হয়েছে। সুজিতদা একটি রামকৃষ্ণ মিশন কেন্দ্রে গিয়েছিলেন, সেখানে যাদের সঙ্গে গিয়েছিলেন তারা সেই রকম যে মহারাজের জন্য সব কিছু তারা জেনে ফেলেছেন। আমি লোকেশ্বরানন্দ স্বামীর কাছে বড় হয়েছিলাম, তো তখন শুনতাম আর কি, অনেকেই বলতেন যে মহারাজ জানেন তো আমি ছাড়া মহারাজের টিকেটা হয় না। এই যে স্বামীজির না পড়ার ফল, নিজেকে কেউ গুরুর বিশেষ প্রিয়পাত্র মনে করি অভিমানে স্ফীত হন না, এমনকি আমাদের মধ্যে গুরুও কেহ থাকিবে না, গুরুগিরি চলিবে না। কি লিখে ফেলেছেন! তখন রামকৃষ্ণের তৈরি হয়নি, কিন্তু তার 3 বছর পরে তৈরি হয়েছিল। এবং এই বলে স্বামীজির এই চিঠিটি খুব গুরুত্বপূর্ণ চিঠি। আমি আশা করি যে আমরা যখন বাকচক্রে আলোচনা করি নিশ্চয়ই 5% দর্শক অন্তত স্বামীজির পত্রাবলীটা পড়বেন, এবং যখন পড়বেন পত্রাবলী উদ্বোধন কার্যালয়ের যে পত্রাবলীটি নতুন বেরিয়েছে, এতে প্রত্যেক বছরের চিঠি দেওয়া আছে, সেটা যদি পড়েন 1894 সাল শিকাগো শেষ হয়েছে, স্বামীজির নিজের আত্মবিশ্বাস তখন চূড়ান্ত এবং বুঝতে পেরেছেন যে তার পৃথিবীতে কিছু দেবার আছে। এই যে মুহূর্তে স্বামীজি বুঝেছেন যে তার কিছু দেবার আছে, সঙ্গে সঙ্গে তিনি তার যা উজাড় করে দিচ্ছেন নিজেকে এবং রূপরেখা এঁকে দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ বলতেন যে 3টে কথা আমার বড় কাঁটা দেয়, কর্তা, বাবা আর গুরু। আমি কারুর কর্তাও না, বাবাও না, গুরুও না, সচ্চিদানন্দ গুরু, আমি হচ্ছি ফেরেন্ডো। আর এখন যেটা হচ্ছে, এখন যেন সবচেয়ে দুর্ভাগ্যজনক সে হচ্ছে যে কারকে গুরু তাই নিয়ে ভক্তদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। কার শতবর্ষ পালন হবে, কার মোটা বই বেরোবে, কার বইটা আরেকটু পাতলা হলো। যারা পাতলা হলেন তারা মোটা বই যায় বেরিয়ে তাদের একটু বললেন যে আরে ওদের কথা ছেড়ে দাও, ওই লেখাগুলো পড়বার নয়, আমি তো সব জায়গাতেই মিশি, আমার শুনতে হয়, শুনিও। শুধু একটা কথা বলছি, স্বামীজির চিঠি পড়ুন। যদি জীবনে আনন্দ পেতে চান, যদি জীবনে রামকৃষ্ণদেবকে বুঝতে চান, তাহলে স্বামীজি পড়া ছাড়া কোনো উপায় নেই। পড়তেই হবে, ধরে ধরে চিঠি পড়তে হবে। যেমন সকালে উঠে দাঁত মাজেন, যেমন স্নান করেন, যেমন খাবার খান, সেই রকম করে স্বামীজি পড়ুন। দেখবেন নিজের অজান্তেই তিনি ভেতরে আলোটাকে জ্বালিয়ে দিয়েছেন। যে আমার চিঠি পড়বে সে আমার শক্তি পাবে। এটি শুধু বলবার কথা নয়, এটি বাস্তবিক তাই সেরকমই হয়। আমরা দেখব যারা বিপ্লবী ছিলেন তাদের যখন ফাঁসি দেওয়া ঠিক হয়ে গেছে, দিনটি স্থির হয়ে গেছে কবে তার ফাঁসি হবে, তারা কন্ডেমড সেলে উচ্চৈস্বরে বিবেকানন্দের চিঠি আবৃত্তি করছেন। এবং যখন সাহেব জেলার এসে বলছে যে কেন স্বামীজির কথা আবৃত্তি, কার চিঠি আবৃত্তি, কী আবৃত্তি করছো, বলছেন স্বামী বিবেকানন্দের চিঠি আবৃত্তি করছি। আমরা জানি যে আমরা মারা যাব, কিন্তু একদিন এই চিঠি যারা শুনবে তারা তোমাদের এই দেশ থেকে তাড়াবে। এই যে সাহেবরা বলেছিলেন, সেডিশন কমিটির রিপোর্ট আমি অতীতে বহুবার বলেছি, বিবেকানন্দ আফটার ডেথ হ্যাজ বিকাম মোর ডেঞ্জারাস দ্যান হোয়েন হি ওয়াজ অ্যালাইভ। সাহেবরা অনেক ভেবে চিনতে বলেছিলেন, তারা এই দেশটাকে চিনতেন, তারা জানতেন এই দেশের সবাইকে তারা নিজের দলে আনতে পারবেন, শুধু আনতে পারবেন না এই লোকটিকে, কারণ এই লোকটি রক্তমর্যায় হারে তার গুরু শ্রীরামকৃষ্ণ ঢুকিয়ে দিয়ে গেছেন ভারতবর্ষ। এবং কি করে ভারতবর্ষের উন্নতি করা যায়, কি করে যুব সমাজকে আলোকিত করা যায়, কিভাবে যুব সমাজের মনগুলোকে আরও সুন্দর করা যায়, মেলে ধরা যায়, সেই জন্যে 39 বছর বয়সে তিনি আত্মত্যাগ করেছিলেন। রবীন্দ্রনাথ বলেছিলেন যে পূব এবং পশ্চিমকে পূর্ব এবং পশ্চিমের মিলন ঘটাতে গিয়ে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। বাস্তবিক দেশমাতৃর কাছে নিজেকে উৎসর্গ করেছিলেন বিবেকানন্দ। এবং যখন তিনি এই চিঠিগুলো লিখছেন তখন নিজেকে উজাড় করে দিয়েছেন। একটি চিঠিতে লিখেছেন, আমরা পড়ব, আমি একটা আগুনকে বহন করে বেড়াচ্ছি, দুর্ভাগ্যের বিষয়েই তোমরা সেই আগুনটাকে ছুঁতে পারছো না, তোমরা এখন একটা ছেঁড়া নেতা নিয়ে টানাটানি করছো। প্রার্থনা করি ঠাকুরের কাছে যে তোমরা সেই আগুনকে স্পর্শ করতে পারো। আমরা সেই আগুনকে স্পর্শ করার চেষ্টা করছি এবং সকলে মিলে যাতে স্পর্শ করতে পারি। আমরা বলছি, আপনারা শুনছেন, বাকচক্রের একমাত্র কাজ হচ্ছে সকলের যদি উন্নতি হয়, মানসিক উন্নতি, তবেই আমরা খুশি হব, তবেই আমরা আনন্দ পাবো, তবেই মনে করব যে আমরা স্বামীজির কিছু কাজ করতে পারলাম। আমাদের নমস্কার, আপনাদের নমস্কার জানিয়ে শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম
নারায়ণ